এটা কেটিএম 390 নাকি 125? না না ভাই 125। 125। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই এটা কেটিএম 390 নাকি 125? না না ভাই 125। 125। তো ভাই এটা তো বাংলাদেশে খুবই কম দেখা যায় আর কি, মানে খুবই কম। সুজুকি ইয়ামাহা যেরকম একটা মানে দেখা যায়, এটা তো তেমন একটা দেখা যায় না। এটা হলো ভাই বাংলাদেশে अवेलेबल না। অ্যাভেলেবেল না, হ্যাঁ এটা 125 তো তার ভিতরে এটাও তেমন একটা দেখাও যায় না। এখন ভাই এটার ভাই মানে 125 সিসি হিসাবে এটার টপ স্পিড কত আর এটার পাওয়ার কিরম? তো স্পিড না কথা বললে ভাই আমি মানে এ পর্যন্ত যা পাইছি 107। 107। মানে এমনি রিভিউতে বলে যে 15-17 ওঠে, কিন্তু আমি যতটুকু পাইছি 107। যাক আপনার গাড়ি আপনি 107 পাইছেন। আমি 107 পর্যন্ত পাইছি, মানে এখন তো আমি এর বেশি পাইনি। এর বেশি পান না, সিঙ্গেলে গেলে হয়তো 10 প্লাস এরকম পাইতে পারেন। ভাই এটার মানে তেলের মাইলেজ কিরম বা এটার সার্ভিস মানে মাইলেজ নিয়ে আর সার্ভিসের কথা বলি ভাই, তেলের মাইলেজ খুবই কম যায়, 22 থেকে 25। 22 থেকে 25। এই দিক দিয়ে একটু প্যারা খাইতে হবো। 125 সিসি হিসাবে ভাই আপনার মনে হয় না যে ভাই এটা তেলের মাইলেজ অতিরিক্ত বেশি, মানে খেয়াল হইতেছে বেশি তেল? বেশি গা। আবার ভাই সার্ভিস নিয়ে মানে প্রথমত সার্ভিস নিয়ে খুবই প্যারা, মানে যে কোনো জিনিসে 500 অ্যাভেলেবেল খুঁজে পাওয়া যায় না, ওয়াটার জানতে গেলে অনেকদিন সময় লাগে। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি ভাই। এখন এটা তো ভাই বাংলাদেশের রেয়ার, আর কেটিএম এর সার্ভিস সেন্টার বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না, কিছু কিছু জায়গা ছাড়া আর কি। এখন ভাই এটা ওই 125 সিসি হিসেবে আমি ভাই যতটা বুঝলাম ভাই এটা তেল অতিরিক্ত বেশি খাইতেছে। অতিরিক্ত বেশি গা। যাক ভাই, আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা।